হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই চলে এসেছি এই যে উঠোনটা ঝাড়ু দিতে। এখন তো আমার এটা প্রতিদিনকার রুটিন হয়ে গেছে। আগে তবু এক একদিন ঝাড়ু দিতাম, এক একদিন দিতাম না। কিছুদিন আগে তো আম গাছের সব পাতা পেকে গিয়ে উঠোনময় ভর্তি হয়ে যেত, তাই ডেলি ঝাঁট দিতে হতো। তবু কিছুদিন বন্ধ ছিল, তারপর থেকে কয়েকদিন বন্ধ ছিল। এখন যে ওই যে গাছে ফুল এসেছে, পুরো ভর্তি হয়ে গেছে, গাছের পাতা দেখা যাচ্ছে না, এত আম গাছে ফুল এসেছে। তো একটু হাওয়া দিলেই ঝড় হলে না এই যে ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে। আর উঠোনটাও দেখতে বাজে লাগে, তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে আমি উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। প্রতিদিন তো ঘুম থেকে 7:30 পৌনে 8টার দিক করে উঠি। আজকে তবে একটু তাড়াতাড়ি উঠেছি, ওই 7টার দিক করে। আসলে কি বলো তো, আমাদের যে বিয়ে বাড়িটা হয়েছিল আমাদের সামনের বাড়িটা, তো আজকে হচ্ছে ওদের 9 দিনে আসবেন। তো 9 দিন হয় না, 7 দিনে এসেছে। ওদের নাকি মঙ্গলবার হলে 9 দিন হয়, তো মঙ্গলবার নাকি ওদের শ্বশুরবাড়ি থেকে পাঠাতে নেই, তাই জন্যে আর কি 9 দিনে আসছে না, 7 দিনে আসবে। আর এলে আর কি ওদের যে আর কি নিয়মগুলো আছে, যেহেতু ওরা ব্রাহ্মণ, তো ওদের অনেক নিয়ম থাকে। তো আজকে পুজো হবে, সিন্নি দেবে, তো তাই ওদের আর কি নেমন্তন্ন করেছে। ওদের কাজগুলো আর কি একটু হাতে হাতে করে দেওয়ার জন্য আমাকে অনেকক্ষণ থেকেই ডাকছে। তো তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে এবার এই যে আস্তে আস্তে ঘরের কাজগুলো করব। দেখো, নিজের সংসারের তো অনেক কাজ থাকে, সেগুলো না মিটিয়ে তো যেতে পারবো না। তো এগুলো ফেলে রাখলে পরে এসে আমাকেই করতে হবে। আর আমাদের সংসারের কাজ জানো তো, কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো দেখো না কত কাজ সংসারের, যে কতক্ষণে শেষ করবো আর কতক্ষণে যাবো ওটাই ভাবছি। আসলে কেউ কিছু কাজ বললে না, তো কতক্ষণে মনে হয় সেই কাজটা আমি কমপ্লিট করতে পারবো, এই একটা চিন্তা মনের মধ্যে। তো ঘরের কাজ যতক্ষণ না মিটছে ততক্ষণ যেতে পারবো না। তো রাত্রিরের এঁটো বাসনগুলো ছিল, সেগুলোই বাইরে বার করে এই যে মেজে নিচ্ছি। বেশি বাসন নেই, তো আমি তো রান্নার পর সমস্ত বাসন মেজে নিই। আর যে কটা আর কি রাত্রিরে খাওয়া দাওয়া হয় সেই কটাই আর কি পড়ে থাকে, সেগুলো সকালে মাজতে হয়। মাজতে ইচ্ছা করে না বলে আর রাত্রিরে মাজি না। আজকে সকাল থেকে উঠেই ভেবে রেখেছিলাম যে কোনো রকম আজকে কাচার ঝামেলা করব না, কিন্তু ওই যে কালকে অনেকগুলো কেচেছিলাম, কালকে যদি জামা প্যান্টটা দিয়ে দিত কাচার জন্য তাহলে আর আজকে ঝামেলা করতে হতো না। কালকে আমাকে দিল না। ওই যে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট আছে, কাজের জামা প্যান্ট, যেগুলো পরে আর কি ও বেরোয়, সেগুলো কাচতে হবে। কালকে দিল না, আমি বললাম দিয়ে দিতে, দিল না। তো আজকে শুধুমাত্র এই দুটো জিনিস আমাকে কাচতে হবে। যেদিন ভাবি যে আমি কাচবো না সেদিনকে আমাকে কাচতে হবে। আর আমার যেন কাচার কোনো ছুটিই নেই, প্রত্যেক দিন যাও না যাও কিছু আমাকে কাচতে হবে। আজকে রবিবার, আগের দিন ভেবেছিলাম যে রবিবার অনেক দিন মাংস খাওয়া হয় না, তো আজকে একটু মাংসর ঝোল আর ভাত করব দুপুরে। কিন্তু ওই যে নেমন্তন্ন করে গেছে, আর এই গরমের মধ্যে না লুচি খেতে ভালো লাগে না। ওদের যেহেতু বাড়িতে পুজো হবে, তো লুচি ঘুগনি আলুর দম এইসবই হবে। তো সেগুলোই আর কি একবেলা খাবো। আর হাজব্যান্ডকে বলছিলাম যে একবেলা ওইগুলো শুকনো খাবার খেয়ে নেবো, আর রাত্রিবেলা একটু ভাত করবো। তো রাত্রিরও নেমন্তন্নের কথা বলেছিল, তো আমি বললাম যে রাত্রিরে আর খাবো না, রাত্রিরে আমরা বাড়িতে ভাত করে নেবো। তো দুবেলা শুকনো খাবার খেয়ে থাকতে পারবো না, এই গরমের প্রচণ্ড গরমও উঠেছে। আর আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বেলার দিকে হয়তো বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। এখন এই যে একটু জল খেয়ে নিলাম, মৌরি ভেজানো জল। কিছুদিন আগে দেখছিলে আমার হাজব্যান্ড প্রতিদিন মৌরি ভেজানো জল খাচ্ছিল, তো আজ থেকে আমার শুরু হলো। কারণটা কি বলো তো, আমার না প্রায় 2-3 বছর হয়ে গেল আক্কেল দাঁত বেরোচ্ছে দুটো সাইডেই। তো কোনো রকমভাবে বেরোতে পারছে না, যতবারই বেরোনার হচ্ছে না, এত যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারছি না। এত বছর তো অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম বেরিয়ে যাবে। সবাই বলতো যে অনেক সময় লাগে আক্কেল দাঁত বেরোতে, তাই জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু কোনো রকমভাবে বেরোচ্ছে না। তো মাঝে মাঝে এক এক দিকটা ব্যথা হয়। আবার এই সেদিন হয়েছিল দুটো সাইড মাড়ি এত ফুলেছে, এত ব্যথা যন্ত্রণা, খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গিয়েছিলো। তাই হাজব্যান্ড আজ কালকে হঠাৎ করে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। কোনো রকম ঠিক ছিল না, তো যেখানে ডাক্তার বসে সেখানে জিজ্ঞাসা করতে গিয়েছিল, তো বললো যে শনিবার বসে, তাই হঠাৎ করে নিয়ে চলে গেছিলো। ডাক্তার তো দেখিয়ে এসেছি, আর অনেক ওষুধ দিয়েছে। প্রায় সারাদিনে 4-5টার বেশ, 4-5টা বলবো না, 6টা-7টা ওষুধ খেতে হচ্ছে। আর আমার তো ওষুধ খাওয়ার অভ্যাস নেই, এত
ওর শরীরটা মানে কি বলবো, মাথা ঘুরছে আর গাটা গোলাচ্ছে আর শরীর গরম হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে খেয়ে, এত পরিমাণে ওষুধ খেতে হচ্ছে। আর দাঁত তোলার কথা এখনও পর্যন্ত কিছু বলেনি, তবে এক্সরে করতে দিয়েছে, তো সেটা করলে রিপোর্ট দেখে তারপরে ডাক্তারবাবু বলবে কি করবে না করবে। তো আমি তো ভয়ে দেখাচ্ছিলাম না ডাক্তার, যে যদি দাঁত তুলতে বলে, কিন্তু এত কষ্ট মানে সহ্য করতে পারছি না, তাই জন্যে বাধ্য হয়ে ডাক্তারটা দেখাতে হলো। আর সেই এত ওষুধ খেতে হচ্ছে বলে সেই কারণে আর কি মৌরি ভেজানো জল প্রতিদিন রাত্রিবেলা আর কি এখন থেকে প্রতিদিন রাত্রিরে ভিজিয়ে দিতে হবে, সকালে ওই খালি পেটে খেতে হবে। আর যদি পারি মাঝে সাঝে একটু ডাবের জল খেতে হবে। 5 দিনের ওষুধ দিয়েছে, আমি খেতে পারবো না বলে হাজব্যান্ড আবার 3 দিনের ওষুধ নিয়ে এনেছে। তো দেখা যাক আবার পরীক্ষাটা মানে যেটা এক্সরেটা করতে দিয়েছে ওটা কবে করি, ওটা করে আবার ডাক্তারকে দেখাতে হবে, রিপোর্টটা দেখে তারপরে আবার ডাক্তার কি বলে না বলে দেখা যাবে। তো সোমবারে আর কি এটা করতে যাব, দাঁতের এক্সরেটা সোমবারে করতে যাব। আমরা হাজব্যান্ডের তো সোমবারে ছুটি থাকে, আর ও ছাড়া তো আমি একা যেতেও পারবো না, যেতে পারবো না বলাটা ভুল, তবে ওর সঙ্গে গেলে আমি একটু বেশি সাহস পাই, তাই ও গেলে তারপরে আমি যাব। মেয়েকে ওই সকালে স্কুলে দিয়ে আসবে, তারপরে আর কি আমাকে নিয়ে যাবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। 3-4 দিন আগে দেখেছিলে চাদরটা চেঞ্জ করেছিলাম, তো আবারও চাদরটা আর কি চেঞ্জ করে দিলাম। আমি না 4-5 দিন হলেই চাদর চেঞ্জ করে দিই, তবে মাঝে সাঝে 1 সপ্তাহের বেশি হয়ে যায় চেঞ্জ করা হয় না, ওই যে সময় পায় না। দেখবে বিছানার চাদর টাদর চেঞ্জ করতে গেলে না একটু বেশি সময় লাগে। তো গরমকালে আর বর্ষাকালে না বেশি তাড়াতাড়ি চাদরটা চেঞ্জ করতে হয়। আর বর্ষাকালে চেঞ্জ করতে হয় কেন বলো তো, আমার দালানটা না সব সময় ভিজে ভিজে হয়ে থাকে। বর্ষাকালে এত ড্যাম্প ওঠে যে দালানে একদম পা রাখা যায় না, সব সময় ভিজে হয়ে থাকে। আর ওই ভিজে পায়ে, শুধু দালান বলবো না, ঘরটাও মাঝে সাঝে এরকম হয়। তো ওই ভিজে পায়ে, নোংরা পায়ে হাজারবার বিছানায় উঠলে না বিছানার চাদর খুব নোংরা হয়। আর গরমকালে যেহেতু গরমের সময় গায়ে ঘাম টাম দেয়, তো সেই চাদরও না বেশি দিন পেতে রাখতে পারি না। ওই যে বললাম টাইমের অভাবে মাঝে মাঝে 1 সপ্তাহ বেশি হয়ে যায়, আর ওই মাঝে মাঝে 3-4 দিন ছাড়া ছাড়া চাদরটা চেঞ্জ করে দিই। তবে চেঞ্জ করলে না ভালো লাগে, মাঝে মাঝে 2-3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করলে আমার নিজেরও একটু ভালো লাগে, কিন্তু সময়ের জন্য পারি না। তো যাই হোক, চাদরটা চেঞ্জ করে এখন ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে তো রবিবার, মেয়ের স্কুল ছুটি আছে, তো ও একসঙ্গে আর কি চান করে নেবো। ওকে আগে শ্যাম্পু করিয়ে দেবো, আর রবিবার ছাড়াও তো হবে না, রবিবার আর শনিবার ছাড়াও শ্যাম্পু করতে পারে না। স্কুল চালু থাকলে আর কি ও চুল তো বেঁধে যেতে হয়, চুল খুলে রাখতে পারে না বলে, তাই রবিবার দেখে ও শ্যাম্পুটা করায়। তবে ওর আগে করিয়ে দেবো, তারপরে আমি নিজে করব। আর ও তো পারে না এখনও শ্যাম্পু সাবান নিজে নিজে আর কি ব্যবহার করতে পারে না, মাখতে পারে না, তাই আমাকে করিয়ে দিতে। আর প্রতিদিন না মপ দিয়ে ঘর মুছছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন বলতে 2-3 সপ্তাহ বেশি হয়ে গেল মপ দিয়ে আর কি ঘর মুছছি। তবে আজকে একটু হাত দিয়ে ইচ্ছা হলো, মানে ঘরটা আর কি আরও পরিষ্কার করার জন্যে, তাই হাত দিয়ে মুছছি। হাত দিয়ে ঘর মুছলে তো বেশি পরিষ্কার হয়। তো অনেক দিন হয়নি বলে, আর একটু ঝড় বৃষ্টি হলে না ঘর দালান বেশি নোংরা হয়, তাই হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এখন এই যে রেডি হয়ে চলে গিয়েছিলাম ওদের বাড়ি। তারপরে ওই যে বিকেলবেলা বাড়ি এসে, বিকেলবেলা বলতে দিনে যে কতবার বাড়ি আসা হয়ে গেছে তার নেই ঠিক, তবে সকালের দিকে একবার বৃষ্টি হয়ে গেছে, আমি ওই ঘরের কাজকর্ম সেরে ওদের বাড়ি গিয়েছি, তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ঘরে এসে আবার জামা কাপড়গুলো তুলে দিলাম, দিয়ে দালানে মিললাম। বৃষ্টি হয়ে যেতে মানে বৃষ্টি থেমে যেতে আবার ঘরে এসে সেই জামা কাপড় আবার মিলে দিলাম, দিয়ে তারপরে আবার গিয়েছিলাম। এখন এই যে সন্ধে হব হব, তো রাত্রিরের জন্য তো রান্না করতে হবে। বেলা যেহেতু লুচি টুচি খাওয়া হয়েছে, এবেলার ওসব খেতে পারবো না, তো বৌদি বলেছিল এবেলাও খাওয়া দাওয়া করতে, তো আমি বারণ করলাম যে এবেলা আমাদের জন্য রান্না বান্না করতে। সকালে দেখো বৃষ্টি হচ্ছিলো, হাজব্যান্ড ভিজে ভিজে ওই যে দেখতে পাচ্ছ বাজার করে এনেছে, পুরো ভিজে গিয়েছিলো, ভিজে ভিজে কোনো রকমের বাজারটা করে এনে দিয়েছে। আর আমি আগের দিন রাত্রিরে এই যে এগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, তো এখন এটা পেস্ট করে নেবো, সমস্ত রান্নার জোগাড় করে নেবো, নিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। তার আগে সন্ধে দেবো। আর ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, বাচ্চাটা না আগে আমাদের এখানেই ভাড়া থাকতো, তবে এখন আমাদের পাশের গলিতে চলে গেছে। তো ওদেরও নেমন্তন্ন ছিল, ওর খেলার সাথী ছিল না বলে, তাই আমার মেয়ের সঙ্গে এসে সন্ধেবেলা খেলছে। ওর মা আর কি ওদের বাড়ি আছে, গল্প করছে, আর ও একা একা দাঁড়িয়েছিল, তো আমি ওকে ডাকলাম, ডেকে নিয়ে এসে আর কি আমার মেয়ের সঙ্গে একটু খেলছে। আর আমার মেয়ে তো একদমই খেলতে পায় না কারোর সঙ্গে, তাই আর কি ওকে আরও বেশি করে ডেকে আনলাম, যাতে আমার মেয়েটাও একটু খেলতে পারে। রবিবার ছুটির দিন, পড়াশোনা নেই,
তো অনেকক্ষণ বসে বসে খেলছিল, তো এখনও খেলছে। আর আমি এদিকে মাংসটা আর কি একটু মশলা মাখিয়ে আজকে রান্না করব ভাবছি। প্রতিদিন তো একই রকমভাবে রান্না করি, তো একটু নিত্য নতুনভাবে রান্না করলে না তরকারির স্বাদটা একটু ভালো হয়। তো সন্ধে দিয়ে আর এটা আর কি এখন মাখিয়ে রেখে দেব, দিয়ে তারপর ওদিকে ভাত বসাবো। তারপরে হচ্ছে কালকের জন্য রান্না বান্না, কালকে কি রান্না হবে সেই সবজিটা কাটবো। ততক্ষণ করতে করতে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা কেটে যাবে, তারপরে আর কি মাংসটা করব। আর মাংসটা সেই দুপুরে এনে রেখেছিল, কিন্তু ধোয়া হয়নি। আমি এমনি ভিজে রেখে দিয়েছিলাম, কারণ ওদের ঠাকুরের কাজ করছিলাম, তো তো ঠাকুরের কাজ যেহেতু ওই কাপড় পরে আর মাংসটা ধোয়া হয়নি। যেহেতু আমি ঠাকুরের কাজ করছিলাম, তো মেয়েকে বললাম, মেয়ে ভিজে ঢুকিয়ে রেখেছিল। তো বিকালবেলা আমি আবার ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম নর্মাল ওদের ধুয়ে। আবার এই যে মাংসটা একটু মশলা মাখিয়ে নিলাম। আজকে কোনো মশলা ভেজে দেবো না, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু ভেজে দেবো না, সব এরকম মাখিয়ে তারপরে আজকে রান্নাটা করবো। না কি এরকমভাবে রান্না করলে খুব টেস্ট হয়, তবে আমি কোনো দিন করিনি। আগের বারে মাটন এনেছিল, তো ওটা এরকমভাবে করেছিলাম। আমার হাজব্যান্ড বলেছিল মাটনটা নাকি খুব ভালো হয়েছিল খেতে, তাই জন্য আর কি এরকমভাবে আর কি বানাচ্ছি আজকে, দেখা যাক। তো ওদিকে মাংসটা মাখিয়ে রেখে আর এই যে কালকের জন্য একটু সবজি কেটে নিচ্ছি। কালকে যেহেতু সোমবার, সকাল সকাল উঠে রান্না বান্না করে তারপরে আবার যেতে হবে ওই যে দাঁতের এক্সরে করতে। তাই এগুলো গুছিয়ে রাখলে পরের দিন একটু কাজটা সুবিধা হয়। আর এই জায়গাটা না ক্যামেরাটা কীভাবে আবছা হয়ে গেছিলো আমি বুঝতে পারি না। আমি সবসময় চেক করে নিয়েই ক্যামেরা অন করি, কিন্তু তখন যখন আর কি অন করেছিলাম তখন পরিষ্কার ছিল, তবে এখন দেখছি ক্যামেরাটা কীরকম ঝাপসা হয়ে গেছে। আর এখনও দেখো ওরা খেলাধুলা করছে, তো আমি এগুলো কেটে নিয়ে সবজিগুলো গোছাবো, গুছিয়ে তারপর আর কি রান্না বসাবো। আজকে আমার ভিডিওর কোনো রকম কাজ হয়নি, সকালে তো তোমাদের বললাম। তো জানি না ভিডিওর কাজগুলো কখন করব। তো ভিডিও তো আমার এক্সট্রা জমানো থাকে, সেই ভিডিওগুলোরও এডিট করা হয় না, সব জমেই আছে ফোনের মধ্যে। তো সমস্ত ভিডিও আমাকে এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, দেখি কতক্ষণে সময় হয়। তবে আজকে আর সময় হবে বলে মনে হয় না। তো এখন রান্না বান্না করব, বাসনপত্র মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, এই করতে করতে রাত্রি 9টা 9:30 বেজে যাবে। তারপর আজকে সন্ধ্যেবেলা কেউ টিফিন করে নে, তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবে, তাই আর কি ভিডিওর কিছু কাজ হবে না। আর সবজিগুলো তো বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে এসছে, দেখছি ভেতরে জল জল হয়ে আছে, তবে প্যাকেট সমেত ঢুকিয়ে দিয়েছিলাম। আবার বার করে দেখলাম জল ভেতরে জমে আছে কি, তাহলে তো মানে বেশি দিন থাকবে না, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো আবার বাইরে বার করে দেখে আবার ঢুকালাম। আর এখানে নিয়ে এসছে কয়েকটা ফল। তো আজকে পেয়ারাগুলো দেখো একদম মনে হচ্ছে যেন গাছ থেকে সবে পেরে এনেছে, একদম টাটকা পেয়ারা, সবুজ। আর এদিকে নিয়ে এসছে আম। আগের বারে আম নিয়ে এসেছিলো, আমগুলো তো একদম ভালো ছিল না, শুধু বাইরে থেকেই দেখতে হলুদ, ভেতরটা আর কি একদম ভালো না, টক। তো আজকে আবার সেই মাকড়দা থেকে আম এনেছে, আমগুলো দেখা যাক কেমন খেতে। তবে আগের বারের মতো একদম ভুল কাজ করিনি, ঝুড়ি করে রেখে আজকে প্লাস্টিকে করেই রেখে দিয়েছি। তো আগের বারে তো ঝুড়ি করে রেখেছিলাম বলে আমের আটা পড়ে ফ্রিজটা নোংরা হয়ে গেছিলো, তাই আর আজকে এমনি রাখলাম না। তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, কালকের আজকে কেটে নিয়েছি, নিয়ে আর এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর যে বাচ্চাটা খেলছিল ওর মা এসে আবার ডেকে নিয়ে গেল, ওরা বাড়ি গেল, রান্নাবান্না করে খাবার দাবার নিয়ে চলে গেল। তো আর মানে রাত্রির করলো না, বললো সেই সকাল থেকে এসেছি আর ভালো লাগছে না, তাই চলে গেল। তো চলো আমি এখন এই যে রান্নাবান্না বসাবো। আর হাঁড়িটা এখানে কেন বসানো বলো তো, বৃষ্টি হচ্ছিলো তো, বৃষ্টির জল না এখানটায় খুব পড়ে, এখানে টালিটা ভাঙা বলে তো এখান দিয়ে জল পড়ে। তো এখানটায় হাঁড়িটা দিয়ে রাখলে জলটা চারিদিক হবে না। তো এই যে এখন আমি ভাতটা বসাবো, আর ভাতের মধ্যে একটু রাঙালু সেদ্ধ দেবো। আমার হাজবেন্ড তো কয়েকদিন হয়ে গেল একটু রাঙালু সেদ্ধ খাচ্ছে, তো ওবেলা যেহেতু ভাত হয় না, তাই এবেলা আর কি হাঁড়ির মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। তো একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তবে আলু আজকে মাংসতে ভেবেছিলাম আলু দেবো না, তো আমার হাজব্যান্ড বললো একটুখানি আলু দিতে, আলু ছাড়া নাকি খাওয়া যায় না। তো 3 আলু দেবো আর একটা এক্সট্রা দেবো যদি কারো লাগে। তো আমাদের আলুটা খুব একটা মাংসতে দেয়া হয় না, হয় তবে কেউ খুব একটা খায় না। তো এদিকে চালটা ধুয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। তো এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ভেবেছিলাম ভাজা দেবো, কিন্তু আমি না একদম ভুলে গিয়েছিলাম। তো যে পেঁয়াজটা আলাদা করে ভেজে মাংসের মধ্যে দেবো ভুলে গিয়েছিলাম বলে আবার এর মধ্যেই দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজটা, দিয়ে আর মাংসটা ঢেলে দিলাম। তো এইভাবেই কষতে কষতে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ জল দেবো না মাংসের মধ্যে। আর মুরগির মাংস জানো একটু চাপা দিয়ে কষলে না জল বেরিয়ে যায় অনেকটা।
রান্নাটা তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করলাম না। আজকের রান্নাটা একদম অসাধারণ হয়েছে, তো খেতেও খুব টেস্ট হয়েছিল। আর কালারটা দেখতে পেয়েছো তো, আমার এতবার মাংস রান্না করেছি তবে এত সুন্দর কালার কোনো দিন হয় না। তবে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব, ভাতটাও হয়ে গেছে। তো এমনি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, সকালবেলা আবার ভালো করে মুছবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।